সুকান্ত মজুমদার যাবে আপনার হয়ে, অর্থাৎ রাজ্যের হয়ে 100 দিনের টাকা চাইতে নরেন্দ্র মোদী। তাহলে আমি মন্ত্রিত্ব থেকে দিয়ে দেবো, রেজিগনেশন দিয়ে দেবো। মুখ্যমন্ত্রীর কথায় গুরুত্ব দেওয়ার উচিত নয়, বয়স হচ্ছেও না, রিটায়ারমেন্টের টাইম এসে গেছে। সেটা সবাই রিটায়ারমেন্টের সময় পৌঁছলে এরকম বলে, 72 বলে না, একটা 72 বছরের কাছাকাছি বয়স হলে। মুখ্যমন্ত্রী আজকে বলেছেন কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ, 100 দিনের টাকা দেয়নি কেন্দ্র, আমাদের টাকা অন্য রাজ্যকে দিয়েছে কেন্দ্র। কি বলবেন মুখ্যমন্ত্রীর এই অভিযোগ প্রসঙ্গে? দেখুন, আমি এক কথাই বলেছি আগেও, আবার বলছি, গুজরাটের মতো জায়গায় যেখানে বিজেপি ক্ষমতায় আছে, সেখানে 100 দিনের কাজে দুর্নীতির অভিযোগে বিজেপির বিধায়কের ছেলে গ্রেপ্তার হয়েছে। আমরা সবাই মিডিয়াতে দেখেছি। মুখ্যমন্ত্রী এফআইআর করুন, তার তো পঞ্চায়েত প্রধান যারা উনিই স্বীকার করেছেন যে কিছু দুর্নীতি হয়েছে, ওনার ভাইপো স্বীকার করেছে কিছু দুর্নীতি হয়েছে। তো আমরা সবাইকে বলছি না, কিছু লোকের বিরুদ্ধে আপনি ব্যবস্থা নিন। সুকান্ত মজুমদার যাবে আপনার হয়ে, অর্থাৎ রাজ্যের হয়ে 100 দিনের টাকা চাইতে নরেন্দ্র মোদী। দম আছে মুখ্যমন্ত্রীর, অ্যাডমিনিস্ট্রেশন চালাচ্ছে, সেই দমটা আছে কি? আর তার প্রফেশনাল হ্যাজার্ড। মুখ্যমন্ত্রীকে বলুন, প্রধানমন্ত্রীর বৈবাহিক জীবন নিয়ে যে কটূক্তি যিনি করেছেন, ওনার রুচি, ওনার শিক্ষা, ওনার পারিবারিক শিক্ষা এ দ্বারা প্রকাশিত হয়ে গেছে। আমাদের দুর্ভাগ্য যে বাংলার এরকম একজন মুখ্যমন্ত্রী আছেন যিনি এতটা বাজে ভাষা ব্যবহার করতে পারে। উনি তো লিমিটলেস, যত নিচে নামতে নামতে কোন জায়গায় গেছে, এর থেকে নিচে কেউ নামতে পারে না, ওনার থেকে বাজে ভাষা কেউ ব্যবহার করে। এবার মুখ্যমন্ত্রী অনেক কিছুই বলেন, 3000 কেজির বাচ্চাও বলেছেন, নতুন নতুন থিওরি দিয়েছে। তো মুখ্যমন্ত্রীর কথায় গুরুত্ব দেওয়ার উচিত নয়, বয়স হচ্ছেও না, রিটায়ারমেন্টের টাইম এসে গেছে। সেটা সবাই রিটায়ারমেন্টের সময় পৌঁছলে এরকম বলে, 72 বলে না, একটা 72 বছরের কাছাকাছি বয়স হলে। ওনার অফিসিয়াল বয়স এখন 69-70, কিন্তু অ্যাকচুয়ালি তো তার থেকে বেশি। স্বাভাবিকভাবে ওই 72 ধরে গেছে। মুখ্যমন্ত্রী আরও বলেছেন, অপমান করেছেন, কালীঘাটে ঘটনা প্রসঙ্গে বলেছে একজন পুলিশ অফিসারকে চটি ছোড়া হয়েছে, যদি আপনারা আমার বাড়িতে আসতে পারেন তাহলে আমিও যেতে পারি আপনাদের বাড়ি। এইটাকে লজ্জাজনক ঘটনা বলে আপনাকে কটাক্ষ করেছে। মুখ্যমন্ত্রীকে বলতে আমি চ্যালেঞ্জ করছি, কোন শিখ পুলিশ অফিসার ওখানে ছিল, উনি যদি প্রমাণ করতে পারেন তাহলে আমি মন্ত্রিত্ব থেকে দিয়ে দেবো, রেজিগনেশন দিয়ে দেবো। উনি মুখ্যমন্ত্রী থেকে দিতে পারবেন তো? কোনো পুলিশ অফিসার ওখানে ছিল না। সত্যবাদী যুধিষ্ঠিরের মেয়ে এখানে শাসন করছে, সেজন্য তো 51 কোটি টাকা পার্থ চট্টোপাধ্যায় এবং তার বান্ধবীর বাড়ি থেকে পাওয়া যায়। সেই জন্য কালীঘাটের কাকু ভাগবাট্টার কথা তার কল রেকর্ডিংয়ে পাওয়া যায়। অভিষেককে এত দিতে হবে, পার্থ বড় লোভী, তাকে 19 কোটি না 20 কোটি দিতে হবে। কি সৎ, আহা কি উচ্চ সৎ বংশ। অভিষেক